তো আগামীকাল থেকে তৈরি হবে আবারও ঘূর্ণাবর্ত, আবারও নিম্নচাপ পরিণত হবে। আগামীকাল থেকে আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান সময়ে আজকের দিনে একটা ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা তামিলনাড়ু হয়ে আরব সাগরের দিকে বের হয়ে যায়। এরই মধ্যে নিম্নচাপ কিছুটা রয়েছে তামিলনাড়ুর দক্ষিণের জেলায়। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার আছে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে থাইল্যান্ডের সাগর থেকে কিছু নিম্নচাপ এবং থাইল্যান্ডের সাগর থেকে কিছু দমকা ঝোড়ো হাওয়া বইতে চলেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী দিনে এখান থেকে সুস্পষ্ট একটা ঘূর্ণাবর্ত হবে এবং নিম্নচাপে পরিণত হবে। আগামী দিনে এই ঘূর্ণাবর্তটাই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তাতে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে। এছাড়া বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা আছে। তাতে দেখতে পাচ্ছি যেটা আগামী দিনে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। বঙ্গোপসাগরের উত্তরের দিকে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে। আগামী দিনে হয়তো দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করতে পারে। এখনও পর্যন্ত যে আপডেট আমরা দেখছি, বঙ্গোপসাগরের কিন্তু উত্তরের দিকে অগ্রসর হবে নিম্নচাপ। তো বন্ধুরা, আগামী দিনে এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে কিনা, 19 তারিখের মধ্যে আপডেটটা কিছু পরিবর্তন হবে কিনা, আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। এখন চলে যাব দক্ষিণবঙ্গে নিম্নচাপ বা মেঘলাভাবের কী সম্ভাবনা। আমরা সকাল থেকে ঘন কুয়াশা দেখতে পাচ্ছি, ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকবে কিনা। এছাড়া তাপমাত্রা দেখে নেব আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখে নিচ্ছি মেঘলাভাব। দেখুন, আজকে সকাল থেকে ঘন কুয়াশার সাথে মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, উত্তরে আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার আছে। তো বন্ধুরা, এই যে মেঘলাভাব রয়েছে, এই মেঘলাভাবের সাথে রয়েছে ঘন কুয়াশা। এই কারণে আমরা আজকে সকাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী ঠান্ডা অনুভব হচ্ছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আসামে শিলচর, সিলেটের সাইড নিয়ে উত্তরে দমকা হাওয়া অনেকটাই বয়ে চলছে আজকে সকাল থেকে। দুপুরের মধ্যে গেলে পরিষ্কার, রাত্রের মধ্যে পরিষ্কার। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও দেখতে পাচ্ছি মেঘলাভাবের সাথে ঘন কুয়াশা থাকবে। তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, চট্টগ্রাম, উত্তরে আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ এই মেঘলাভাবের সাথে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। রাত্রির মধ্যেও মেঘলাভাব থাকার সম্ভাবনা নেই। আগামীকাল সকালে আবারও মেঘলাভাব থাকবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিদিন সকালের মধ্যে কিছুটা ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। চলে এলাম তাপমাত্রায়, দেখে নিচ্ছি কেমন থাকবে ঠান্ডা। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলায় 12, দক্ষিণের জেলাগুলি থেকে 14। আজকে দুপুরের মধ্যে থাকবে 25 থেকে 26 বাংলাদেশ ত্রিপুরায়। রাত্রির মধ্যে গেলে 15 থেকে 14 কাছাকাছি। আগামীকাল সকালের মধ্যে থাকবে 12 থেকে 13, দক্ষিণের জেলায় 14 থেকে 15। তারপর আগামী দিনগুলিতে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 কাছাকাছি থাকবে, তার চাইতে বেশি কমবে না।